মসজিদে কুবা ইসলামের ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত স্থাপনা। পৃথিবীতে অসংখ্য মসজিদ রয়েছে, কিন্তু এমন একটি মসজিদ আছে যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন স্বয়ং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি শুধু একটি মসজিদ নয়, বরং ইসলামী সভ্যতার সূচনা লগ্নের এক জীবন্ত স্মারক। এই ঐতিহাসিক মসজিদটি হল মদিনা মনোয়ারায় অবস্থিত মসজিদে কুবা, যা ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নির্মিত মসজিদ হিসেবে পরিচিত। 622 খ্রিস্টাব্দে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনা হিজরত করেন, তখন মদিনায় প্রবেশের আগে তিনি কুবা নামক স্থানে কয়েকদিন অবস্থান করেন। সেই সময় তিনি সাহাবায়ে কেরামের সহযোগিতায় একটি মসজিদ নির্মাণ করেন। এভাবেই প্রতিষ্ঠিত হয় ইসলামের প্রথম মসজিদ, মসজিদে কুবা। এখান থেকেই মুসলিম সমাজের সংগঠিত ইবাদত, শিক্ষা, ভ্রাতৃত্ব এবং সামাজিক উন্নয়নের কার্যক্রম শুরু হয়। মসজিদে কুবার মর্যাদা এতই মহান যে এর উল্লেখ পবিত্র কোরআনেও এসেছে। সূরা তওবার 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এমন একটি মসজিদের কথা উল্লেখ করেছেন যার ভিত্তি প্রথম দিন থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। অধিকাংশ মুসাফফিরের মতে এই আয়াতের অন্যতম উদ্দেশ্য হল মসজিদে কুবার ফজিলত ও মর্যাদা তুলে ধরা। তাই এটি কেবল একটি স্থাপনা নয়, বরং তাকওয়া, ঈমান এবং আল্লাহ ভীতির প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মসজিদে কুবার প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। তিনি নিয়মিত এই মসজিদে যেতেন এবং সাহাবীদেরকেও সেখানে নামাজ আদায়ের প্রতি উৎসাহিত করতেন। একটি হাদিসে তিনি বলেছেন, যে ব্যক্তি নিজ ঘরে ওযু করে মসজিদে কুবায় এসে 2 রাকাত নামাজ আদায় করবে, সে একটি উমরাহ সমপরিমাণ সওয়াব লাভ করবে। এই হাদিস থেকে বোঝা যায় ইসলামে মসজিদে কুবার আধ্যাত্মিক গুরুত্ব কতটা অসাধারণ। বর্তমানে মসজিদে কুবা আধুনিক স্থাপত্য শৈলীতে সুসজ্জিত ও সম্প্রসারিত হয়েছে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসল্লি, হজ ও উমরাহ পালনকারী মুসলমান এই মসজিদে নামাজ আদায় করতে আসেন। যদিও এর বাহ্যিক সৌন্দর্য দৃষ্টিনন্দন, তবে এর প্রকৃত মাহাত্ম্য লুকিয়ে আছে ইসলামের সূচনাকালের ইতিহাস, ত্যাগ, সংগ্রাম এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতির সঙ্গে। মসজিদে কুবা আমাদের শিক্ষা দেয় যে ইসলামের প্রতি শক্তি শুরু হয়েছিল তাকওয়া, আন্তরিকতা এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের ভিত্তিতে। একটি ছোট্ট মসজিদ থেকে শুরু হওয়া সেই আলো আজ সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাই মসজিদে কুবা শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি মুসলিম উম্মাহর জন্য ঈমান, ভ্রাতৃত্ব, আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি আনুগত্যের এক চিরন্তন প্রতীক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহান মসজিদ জিয়ারত করার এবং এর শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন। আমিন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।